৫৫ দিনের টালবাহানার অবসান। অবশেষে মিনাখা থেকে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। দাবি পুলিশ সূত্রে তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করানো হবে। সকাল ৯টায় মিনাখা থানায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, নাহলে রাজ্য সরকারের পুলিশই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার, ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালত। গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ, কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের মন্তব্য, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গত পরশুদিনই বলেছিলেন, অলরেডি গ্রেপ্তার হয়ে গিয়েছেন শেখ শাহজাহান, এখন দর কষাকষি চলছে। সত্যিই কি তাই হলো? এখন তো মনে হচ্ছে শুভেন্দু অধিকারী একদমই সঠিক কথাই বলেছেন। কেননা যদি গ্রেপ্তার না হয় তাহলে হট করে কোথা থেকে নিয়ে আসলো শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। দেখার বিষয় এই যে আজকে আদালতে তোলার পর আদালত ঠিক কী নির্দেশ দেয়।